উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, আল্লাহ বলে কিয়ামতের দিন ওই নাফরমানগুলোকে যারা কোরআন ত্যাগ করলো, রসুলকে ছেড়ে দিল, তাওহীদকে ছেড়ে দিল, তাদেরকে আল্লাহর সামনে এনে দাঁড় করানো হবে। ওয়ায়াকুলুল আশহাদু, আর আল্লাহর সাক্ষীগণ একটার পর একটা বলতে থাকবে, হা উলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ এরাই সেই বেঈমান যারা আপনার কথাকে মিথ্যা মনে করেছে, আপনার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। সাক্ষীরা বলবে, সাক্ষী কারা? সাক্ষী 5টা। প্রত্যেক মানুষের ব্যাপারে সাক্ষী দিবে কয়টা? 5টা। 1 নাম্বার, আমাদের ডান কাদের আর বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা তার মুখে জবানে আল্লাহর সামনে সাক্ষী দিবে। 2, ফেরেশতার যে লিখিত আমলনামা, যেটা উনি লিখছে ওনারা, এই লিখিত আমলনামা এটার মধ্যে দেখাবে। 3, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 4, আমাদের পায়ের নিচের জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 5, মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষ্য দেবে। তুমি কোথায় পালাবা বাবা? তুমি কোথায় যাইবা? আজকে না উঠে গেলা, কালকে না উঠে গেলা, মার সামনের থেকে না মাথা নোয়া গেলা, বাপের সামনের থেকে মাথা নোয়া গেলা, আমার সামনের থেকে মাথা নুয়া গেলা, কিন্তু 5টি সাক্ষী পেশ হওয়ার পর মহান আল্লাহর সামনের থেকে সরবা কেন? আলা লানাতুল্লাহি আলা যালিমিন। এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা তখন বলবে, সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে যখন নাফরমান প্রমাণিত হবে, পাপী, তখন আল্লাহ বলবেন, আলা লানাতুল্লাহ, জালেম পাপী, তোর উপরে আমি আল্লাহর লানত, 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 লানত তোর উপরে, যাবে ইমান জাহান্নাম, লানত তোর উপর, লানত। আল্লাহ তাআলা বলেন জালেমের উপরে লানত, পাপীর উপরে লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই ছেলেরা শোনো আব্বা, পরিষ্কার এই আয়াত। আল্লাহ বলে ওই জালেমের উপরে লানত যে নিজেও জুলুম পাপ করেছে, আর আমার বান্দাদের মধ্য থেকে যারা আমার পথে চলতে চাইছে সে তাদেরকে বাধা দিয়েছে, যে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করেছে, তার উপরে আল্লাহর লানত, লানত। তোমার আড্ডাবাজির কারণে তুমি তারে নষ্ট করছো। এমন অনেক ছেলে পেলে আছে, অনেক সময় আছে, হে হয়তো একবার বলছে, দোস্ত নামাজ পড়াই, এমন একটা টিটকারি দিছে তারে, এমন একটা মানে লজ্জা দিছে, যা বেটা, নতুন নামাজি হয়েছ বেটা, হ্যাঁ বেটা, আরে বাপরে, একদিন নামাজ পড়ে একবার কি করে লাইবি বেটা, এই অসৎ, এই শয়তান, অরে আল্লাহর পথ থেকে সরাই দিন। আল্লাহ তাআলা বলছেন যে এইটার কারণে তার উপরে লানত। ওয়ায়াবগুনাহা ইওয়াজা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলে তার উপরে লানত। আমার দিন, আমার শরীয়ত, ঈমান, ইসলাম, কোরআন, রসুল, উলামা, আউলিয়া, ইসলামের যাবতীয় শিআর নিদর্শনাবলিতে যে দোষ তালাশ করে, ত্রুটি তালাশ করে, আমল তো করে না, কেবল সুতানাতা ত্রুটি খুঁজে, আল্লাহ বলে লানত তার, লানত। ও সাদওয়ানে বইয়ে বইয়ে বিড়ি গায়ার হুজুররা দেশটাতে একটা ফেসলা গাইয়া রাখছে, এবারটা কয় এ বিড়ির গন্ধওয়ালা বেড়া, তার আমনের শৈলীর থেকে বিড়ির গন্ধে মানুষ কাছে যাইতে পারে না, হ্যাঁ বেটা কয় হুজুরের একটা ফেঁস লাগাই রাখছে। মানে আমাগো ফেঁসের কারণে উনি আজকে 40 বছর বিড়ি খায়, আমরা ফেঁস লাগাইছি। হ্যাঁ, উনি আজকে 40 বছর ধরে সুদ খায়, আমরা ফেঁসে পড়ে, হুজুরার ফেঁসে। বাটপারি কথার আর জায়গা পান না। এই সমস্ত কথা সাদওয়ানেই শেষ করে যাইয়েন, হাসরের ময়দানে কইয়েন না চাইয়েন। আমরা টাঙ্গাইয়া এমন পিডা পিটবো, আড্ডির গিরাগাড়ি সোজা করে লাগবে, মনে রাখি। ফাইজলামি দেখি হাসরের মাঠ চা দোকান, কথা বলেন না, হাসরের মাঠ চা দোকান মিয়া, মস্কারি করে, এবার মস্কারি করে। হ্যাঁ, হুজুররা 12 রকমের হুজুর, 13 রকমের কথা কয়, আমরা কোন দিকে যাব না? আপনি বইয়ে বইয়ে বন খান, আপনি যাইয়েন না, জাগাত বইয়ে থাকেন, এই চা দোকানতে উঠতেন না চাইয়েন, আপনি না চা খান, আপনি বন খান, আপনি বইয়ে বইয়ে কি এনে টেলিভিশন চান, আপনি উঠতেন না। আমরার কারণে যেহেতু আপনি কোনো দিশ পাইতেছেন না, আপনি জাগাত বইয়ে থাকেন। আমরা বলছি, আমরা আলেমরা যে সুদ খাওয়ার মধ্যে হারাম, এক্ষেত্রে আমাদের মধ্যে মতানৈক্য বলছি। আমরা চুরি করা, মিথ্যা বলা,
নাচ গান নাটক সিনেমা হারাম, নারী দেখা এটা যে হারাম এ ব্যাপারে আমরা মতানৈক্য করছি, তো আমি কি ফেসলা গেলাম? এই জন্য বেআমল মনে রাখবেন তার কাছেই অজুহাত, এটাই আল্লাহ বলছে। আমলওয়ালা মানুষের কোনো অজুহাত নাই, সে ঠিকই আমল করতে পারে, সে ঠিকই কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি আলেমে দ্বীনের তত্ত্বাবধানে আমল করে। যে আমল করতে চায় তার জন্য ওই ঢাকা চিটাগের বক্তা লাগে না, তার মসজিদের ইমাম সাহেবই যথেষ্ট বেটা, তার মসজিদের মুয়াজ্জিনই যথেষ্ট বেটা তার জন্য। আর আমল না করলে আমনে লেগা চাঁদের দেশের তো হুজুর আনলো ওই তো নাম অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলেন এই নাফরমানরা মূলত এদের উপরে লানত, এরা আখিরাতকেই মূলত স্বীকার করে না। এজন্য যে ইবাদত করে না, যে তাওহীদের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মূল বিষয় তো সে আখিরাতকেই অস্বীকার করে। আর আখিরাত তার কলিজায় না থাকাতেই সে যাবতীয় নাফরমানি করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই ছেলেরা, বাবা অনুরোধ করলাম তোমরা নামাজ পড়ো, তোমাদের আগামী ভবিষ্যৎ কষ্টকর হবে, মুসিবত হবে, পেরেশানি হবে। আমি বললাম আব্বা মনে থাকবে কোনোদিন হয়তো তোমাদের আগে আমরা চলে যাব কবরে, কিন্তু তোমরা কষ্ট পাইবে। চারিদিকে বাংলাদেশ নিয়েও সারা বিশ্বে ষড়যন্ত্র চলতেছে। এই জন্য দয়া করে আল্লাহর দিকে ফিরো, আল্লাহ তৌফিক দান করেন। জি বলেন হুজুর, দয়া করে এই প্যান্ডেলের থেকে একটা দাওয়াত আমরা যখন আমরা এটা অযৌক্তিক দাওয়াত, আপনি বসেন আপনার দাওয়াত, এটা যখন বলার দরকার তখন বলবেন। এটা আমার তো সামনে রাইখা বলার তো ইনসাফ হলো না, আপনি আলাদা বলবেন আমারে, ঠিক আছে না? ঠিক আছে আমি পারলে দেবো মাহফিল, কিন্তু সেটা আলাদা বলবেন আপনি। এনে সবার সামনে আমি ওয়াদা দিব কেন আমি যদি না দিতে পারি? আব্বা কথা বলেন। আমার অনেক মানুষ এমন আছে যে আমি কোনো কারণে পারলাম না, অথবা আপনারা কোনো কারণে করতে পারলেন না। আমি কিশোরগঞ্জে এক মাহফিলওয়ালারা ওনারা আমার থেকে ওয়াদা নিছে, কিন্তু আবার এখন ওনাদের অসুবিধা। কেন দিচ্ছেন এগুলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون
सदक़ल्लाहु मौलाना अज़ीम। वक़ाल नबियुना सल्लल्लाहु अलैहि वसल्लम कुल आमन्तु बिल्लाह सुम्मा इस्तक़िम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल इज्जत जुल जलाल वल इकरामेर फजल करम, रब्बुल आलमीनेर अपरिसीम इहसान मेहरबानी दया, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন বীরগাঁও দুর্গারামপুর খিদমাতুল উম্মাহ সংগঠনের উদ্যোগে আজকের এই মোতাবারক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ছোট ভাই, নওজোয়ান ছেলেরা, তোমাদের কাছে আমার দুইটা কথা। প্রথম কথা, আমার এই প্রথম দুইটা কথা শোনো। এক নাম্বার হলো, সব ছেলে তোমরা হাতে ধরা তোমাদের সবগুলো মোবাইল বন্ধ করে দাও। আমি আদেশ করলাম, একজন ছেলেও মোবাইল হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবা না। এটা আমি নিষেধ করলাম বাবা। এরপরে আমি যারে দেখবো তারে বাইর করে দেব। কাজে দয়া করে একজনও, আর একটা ছেলে, তোমার যদি নিজের থেকে চলে যেতে মন চায় তুমি চলে গেলে ভালো, এটা বড় সুবিধা। তুমি চলে যাও নিজের থেকে, বলে হুজুর আমি শুনবো না, ঠিক আছে। আর নাই তো যদি শুনতে মন চায় তো বসে মনোযোগ দিয়ে আমাদের দিকে তাকাইয়া শুনতে হবে। এজন্য দয়া করে কেউ চুরি করে আর চালাকি করে লুকাইয়া মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করো না। প্রিয় ভাই, আমি এটা সুন্দরভাবে বললাম, নিষেধ করলাম। এরপরে কিন্তু আমি ধমক দেব, বের করে দেব। দুই নাম্বার কথা হলো, আপনারা যারা বয়স্ক কিংবা ছেলেরা তোমরা যারা দাঁড়ায় আসো, যদি বসার খেয়াল না থাকে চলে গেলে ভালো। যদি বসতে অসুবিধা হয় তাহলে গেলে ভালো। এজন্য দয়া করে বসতে যদি আপত্তি থাকে তাহলে চলে কষ্ট করে যে অন্য কাজে গেলে ভালো, মানে দাঁড়ায় শোনা যাবে না। জি ভাই, নিজেই ফয়সালা নিলে ভালো। এই যে ছেলেরা, ভাই তোমরা হয় বসো নয়তো অন্য কাজে যাও। মাশাআল্লাহ। ওই যে এখানে তোমরা বসো, বউ তোমার থেকে বড়, হ্যাঁ না, স্বেচ্ছাসেবক হলে ঠিক আছে। স্বেচ্ছাসেবকরা তোমরা তো দাঁড়াও, তোমরা কাজ করো। যাদের রেইসওয়ালা তোমরা তো কাজ করো, ঠিক আছে। বাকি যারা বসো, স্বেচ্ছাসেবক ছাড়া যারা বাকি তারা বসো। আমি সবাইরে বললাম, ওই বাচ্চা বসো বাবা। মুসলমানের সাথে একসাথে বসা এটা অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু ইমানদার লোক যদি একত্রে বসে অতঃপর আল্লাহর জিকির করে, আল্লাহর কথা বলে শুনে, তো তাদের 4টা ফজিলত হয়। 1 নাম্বার, ফেরেশতা তাদেরকে ঢেকে ফেলে। 2 নাম্বার, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হয়।
3 নাম্বার তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি শান্তি দেওয়া হয়। 4 নাম্বার আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তাদের নাম আলোচনা করে। তো ওইখানে স্পষ্ট আছে হাদিসে, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা। বসা, লা ইয়াকউদু মানে কুউদ মানে বসা, অর্থ হলো যেখানে কিছু মানুষ শুধুই কেবল আল্লাহর স্মরণে বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে ফেরেশতা বেষ্টন করে। এবং বাকি যে 4টা বললাম, তাহলে বসা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, এখানে বসা শব্দটা উল্লেখ করছে। এই জন্য আল্লাহর কথা, আল্লাহর স্মরণ বসে শোনা, এটা আদব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকে দেখছেন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে 2 দল 2খানে বসা, 2 পাশে বসছে, 2 গ্রুপ, 2 হালাকা, মানে জমে বসছে গোল হইয়া। এক দল ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। আরেক দল নিজেদের মধ্যে ইলমি জ্ঞান চর্চা করতেছে, কোরআন সুন্নাহর ইলম শিখতেছে, কেউ শিখাইতেছে, কেউ শিখতেছে, এভাবে এক গ্রুপ। তো 2 গ্রুপেই বসা ছিল। নবীজি দোনো গ্রুপের কাছে গেছেন এবং দোনো গ্রুপকে ধন্যবাদ মুবারকবাদ জানাইছেন। এবং নিজে পরবর্তীতে হাদিসে স্পষ্ট, যেই গ্রুপ ইলম চর্চা করতেছিল, কোরআন সুন্নাহর মাসআলা মাসাইল শিখতেছিল, বলতেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে ওদের সাথে বসে পড়লেন এবং বললেন, বুইস্তু মুআল্লিমা, আমাকেও আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। অর্থাৎ মানুষকে দিন শিখাবো, আল্লাহ চিনাবো, আখিরাত চিনাবো, ঈমান আমল, হালাল হারাম, শরীয়তের মাসআলা মাসাইল, এগুলো শিখাইবার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন মুআল্লিম হিসাবে। এই জন্য এই গ্রুপের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বসছে। তাহলে বোঝা গেল, দ্বীনি মজমা যখন হয়, দ্বীনি মজলিস, কিছু নেককার মানুষ আল্লাহর জন্য, জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, আল্লাহর দ্বীন শিখবার জন্য, বলবার জন্য যখন কোথাও বসে, তো সেটা এতটাই বরকতময় যে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের সাথে কি বসছে। তাহলে কতটা ফজিলত, কতটা বরকতময়। এই জন্য সব বসা এক বসা না। চা দোকানেও মানুষ বসে, মেল মিটিংয়েও মানুষে বসে, দেন দরবারেও বসে, গুনাহ আর নাফরমানির আড্ডাতেও মানুষ বসে, নাচের আড্ডা, গানের আড্ডা, টেলিভিশনের আড্ডা, নাটক সিনেমার আড্ডা, খেলাধুলার আড্ডা, সেখানেও শত শত হাজার হাজার মানুষ বসে। কিন্তু সেই বসা গুনাহের বসা, সেই বসার প্রতি নিঃশ্বাসে গুনাহ ওঠে। হাদিসের মধ্যে আছে, বান্দার প্রত্যেক নিঃশ্বাস আমলনামার মধ্যে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। মানুষের যে নিঃশ্বাস বের হয়, প্রত্যেক নিঃশ্বাস আমলনামা ডান কাঁধে বা বাম কাঁধে ফেরেশতা লিখে। যেটা নেক কাজে নিঃশ্বাস ব্যয় হইতেছে সেটা ডান কাঁধের ফেরেশতা লেখে। যেই নিঃশ্বাস গুনার কাজে ব্যয় হইতেছে, নাফরমানির কাজ করতে গিয়ে, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খেলাধুলা, অসভ্যতা, নোংরামি, হারাম, পাপ, তো ওই নিঃশ্বাসগুলো পর্যন্ত বাম কাঁধে গুনাহ হিসাবে ওঠে। এজন্য মুমিনের, মুসলমানের, মানুষের নিঃশ্বাসেরও হিসাব। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত তোমাকে অবশ্যই কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন উনি ক্ষুধার্ত, এই অবস্থায় একটা খেজুর এবং পানি পান করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই খেজুর আর পানি সম্পর্কেও কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে। একটা খেজুরের হিসাবও দিতে হবে, এক ঢোক পানির হিসাবও দিতে হবে। এই জন্য আব্বা, ছেলেরা, তোমাদেরকেও বলি,
তোমার তামাশা তুমি করো, কোনো অসুবিধা নেই। দেখো যে আমরা তোমাদের সামনেই আলহামদুলিল্লাহ আমরা এশার নামাজ জামাতে পড়ছি, এখানে সুন্নত পড়ছি, বিতির পড়ছি। তোমরা যত লাফালাফি করছো, যেই সমস্ত অসভ্য বেয়াদব মুসলমানের যেই সমস্ত বেয়াদব সন্তান নামাজ পড়লা না, তোমাদের মতো বেয়াদবের কারণে আমরা আটকাই নেই। তোমাদের মতো অসভ্য হাইওয়ান বেনামাজি, তোমাদের জন্য আমরা আমাদের সময়টা নষ্ট করি, কিন্তু তোমরা নষ্ট করছো। তোমরা এই প্রমাণ করছো এই এতগুলো মানুষের সামনে যে তোমরা বেয়াদব, বেনামাজি বেয়াদব, বেনামাজি বেয়াদব, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে কুত্তার চাইতো নিকৃষ্ট, জানোয়ারের চাইতো নিকৃষ্ট, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। সেজদা দিতে যার মন চায় না ওই জানোয়ারের চাইতো নিকৃষ্ট। নামাজ পড়তে যার মন চায় না ওই নিকৃষ্ট জানোয়ার, ও নিকৃষ্ট হাইওয়ান। এই জন্য আলহামদুলিল্লাহ আমি দেখছি, কোনো কথা বলি নাই, কোনো শব্দও করি না। আমাদের নামাজ আলহামদুলিল্লাহ আমরা পড়ছি। সময় তোমারও শেষ, আমারও শেষ। এইটুকু সময় তোমারও শেষ, আমারও শেষ। কারো জন্যই পৃথিবী সময় আটকায় নাই, কারো জন্যই না, কারো জন্যই না। এই প্রতি মুহূর্তে পার্থক্য হয়, প্রত্যেক মুহূর্তে নামাজের প্রতি ওয়াক্তে প্রমাণ হয়ে যায় কে ইমানদার আর কে মুনাফিক। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য দুইটি নামাজ পড়া কঠিন। একটি হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। পরিষ্কার হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য দুইটি নামাজ পড়া খুব কঠিন। একটা হলো এশার নামাজ, যেটাই মাত্র আমরা পড়লাম, একটা হলো ফজরের নামাজ। তোমরাও আসছো, আমিও আসছি। আমি প্রচণ্ড ব্যস্ততার ভিতরে দিয়েও জ্যামের ভিতরে আমি 4টা বাজে পথ দিছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, অথচ আমার 4 ঘন্টা লাগছে এখানে এসে পৌঁছতে। রাস্তায় রাস্তায় জ্যাম। তো আমি আলহামদুলিল্লাহ আসরের নামাজও জামাতে পড়ছি, মাগরিবের নামাজও জামাতে পড়ছি, এখন এশার নামাজও জামাতে পড়ছি। তাইলে কোনো অসুবিধা হয় নাই। আমার মাহফিলও ঠিক আছে, আমি আসছি এখানে। এখন আমি বয়ানে না বসলে তুমি যতই কাবজাবে করো, তুমি কি লাভ হইল? তোমরা যে সমস্ত অসভ্য বেয়াদব নামাজ পড়লা না, তোমরা কি করতে পারলা অতিরিক্ত? আমি না বসা পর্যন্ত তো তুমি বয়ান শুরু করাইতে পারবে না আমার দিন। তা আমি তো আমার ইতমিনানের সাথে সুন্নত পড়ছি, বিতির পড়ছি, স্বাভাবিকভাবেই পড়ছি। তাই তোমরা শুধু শুধু ঘুরলা কেন বাবা? শুধু শুধু ঘুরলা কেন? আর এখন কি ওয়াজ শুনবা? এখন কি শুনবা বলো? বলো এখন তো সুন্দর করে বসছ, এখন কি শুনবা? নামাজ বাদ দিয়ে কি বলতো? রোজা বাদ দিয়ে কি বলবো? কোরআন বাদ দিয়ে তোমারে কি বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বাদ দিয়ে তোমাকে কি বলবো? তুমি কও। ওয়াজ মাহফিলে তো ওটা বক্তা এসে বুট বেচে না, বক্তা এসে তো বাদাম বেচে না। বুঝো নাই আব্বা? তার তুমি তো এটা বুঝোই, জানোই, বক্তা যেই হোক, সারা বাংলাদেশ জনপ্রিয় হোক আর কেউ না চিনুক, কথা তো একটাই, উনি ইবাদতের কথা বলবে। মনে করেন 1 লক্ষ লোক হয়েছে, তো 1 লক্ষ লোক হইলেই কি আর না হইলেই কি? বিষয় তো এটাই যে আসে সে তো জানে যে হুজুরার বিষয় কি, আলেমুল আমার বিষয় কি। আশ্চর্য। এইভাবে তোমরা কষ্ট দিলা যে সমস্ত ছেলেরা নামাজ পড়তেছে, এই মানুষগুলো, তোমরা কোনোভাবে এত নির্লজ্জ, এত বড় বিহায়া, ছি ছি ছি, কুত্তাও তো হয় না, কুকুরের মধ্যে তো লজ্জা শরম আছে। নামাজ চলতেছে, মুসলমানের ঘরে বড় হইলা, ছোটবেলায় 2-4 কলম হয়তো মক্তবও পড়ছ,
এমন আশ্চর্য, কি পরিমাণ বেহায়া চিন্তা। নামাজ পড়তেছি আমরা, ওরা চিল্লা চারে এখানে দাঁড়াই আশেপাশে। আহারে বদনসিব। কোরআনুল কারীমে স্পষ্ট আছে কাফের বেঈমানের আচরণ, এটা কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলছে বেঈমান কাফের আচরণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন তো বেঈমানরা তাদের বাচ্চাদেরকে লাগায় দিত, বলতো পাশে গিয়া চিল্লাই, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফি। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন কাফের আচরণ এটা, যে কাফের তার অনুসারীদেরকে বলে মুহাম্মদের কোরআন শুনতে দিবা না। ওয়ালগাউ ফীহি মানে হলো লাগব, সেখানে পাশে গিয়ে বেহুদা কথা, চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, হাঙ্গামা করে। তাহলে বলো আব্বা, একটা ছেলে বলো তোমার আচরণটা কি হয়েছে, তোমরা এই মিনিটের মধ্যে করতে কাইলা? তোমরা তো নিশ্চয়ই আশেপাশেই ছিলা। এতগুলো ছেলে যদি নামাজের জামাতে পড়তা তাহলে তো কাতার আরো লম্বা হইতো এশার নামাজের। তোমরা তো এই কাছেই ছিলা। ভাইয়া আপনারা দাঁড়ায় রইলেন কেন? এই যে স্বেচ্ছাসেবক করে বলো, না বসলে চলে যাইতে বলো, বলে হুজুরে বলছে। যে বসবে না তারে বলো ভাই আপনাকে হুজুর বলছে চলে যাইতে, না বসলে চলে যাইতে হবে। বিজ্জা গেলে বিজ্জা যান, বিজ্জা বসেন, নাই তো দুইটা জুতা একসাথ করে বসেন। তাইলে প্রিয় ভাই একটা মিনিট তোমরা ভাবো, আমার কথা হইলো আমি চলে যাব এক্ষুনি, আমার পথে আমি চলে যাব। তুমি যত ভালোবাসাই দেখাও আমারে, তুমি আমার একেবারে যত বেলে হুজুর আপনার ওয়াজ শুনি আমি, হ্যাঁ তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো খালাস। এরপরে কি? আর এরপরে কি? কার জন্য কে আটকায় থাকবে? আমার পথে আমি চলে যাইতে হবে, তোমাদের পথেও তোমরা চলে যাইবা। কিন্তু একটু পরে ঘুমের টাইমে কেউ ইমানদারের মতো ঘুমাবে, আর কেউ কুকুর বিড়াল আর জানোয়ারের মতো বেনামাজি হয়ে ঘুমাবে। এই তো তফাৎ। কারো ঘুম ইমানের ঘুম, কারো ঘুম জানোয়ারের। কারো খাবারের লোকমা উঠবে নামাজের পরে, আর কারো খাবারের লোকমা উঠবে কুকুর বিড়ালের মতো, জন্তু জানোয়ারের মতো। এতটুকু এতটুকু, এটাই পার্থক্য আব্বা। ছি ছি ছি। মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাবা মা দুইজনই মুসলমান, ছোট্টবেলায় তো মক্তব পড়ছিলাম। ছোটবেলার মক্তবের পড়া মানুষ ভুলে না। আমার ছোটবেলার মক্তবের হুজুর, যার কোলে বসে আমি মক্তবের আলিফ বা তাসা পড়ছি, আমার স্পষ্ট সেই হুজুরের নাম, বাড়ি, পরিচয় মনে আছে এখনো। আমি প্রত্যেক মাসে ওনার খবর রাখি, প্রতি মাসে ওনার খোঁজ খবর রাখি, সাংসারিক খবর টবর রাখি। এবং উনি সবসময় আমার কাছে দোয়া চায়, খবর রাখে। এই পরশু দিনও খবর, ফোনে কথা বল, দাঁতে একটু ব্যথা, হ্যাঁ বা দোয়া করো, মানে এই কথাটা বুঝছেন তো। সে আমার মক্তবের হুজুর, ছোট্টবেলার হুজুর, আমার উস্তাদ। আমার আব্বার মসজিদের মুয়াজ্জিন ছিলেন হুজুরে, ও হুজুরের কাছে আমি মক্তব করছি। তাইলে মক্তবের পড়া মানুষ মনে রাখে, যে কোনো 90 বছরের বুড়া মানুষও ছোট্টবেলায় মক্তবে যে সূরা কেরাত শিখছে, যেটা মাঝখানে বিভিন্ন ক্যালাস কুলাস পড়ছে, স্কুল হোক যেটাই হোক, এগুলো মনে থাকে না মানুষের। কিন্তু মক্তবের পড়া মানুষ বলে না। আল ইলমু ফিস সিগার কান নকশে ফিল হাজা। মুরব্বীরা, বুজুর্গানে দিনরা, মনীষীরা বলে ছোট্টবেলার জ্ঞান পাথরে খোদাই করার মতো। পাথরে কোনো কিছু খোদাই করলে যেরকম মজবুত হইয়া, খোদাই মানে কাইটা কাইটা লেখে, যেটার কাঠের মধ্যে যেরকম কাইটা কাইটা যদি কোনো কিছু লেখে, ওইটা উঠে না সহজে, মুছে না। তো বলা হয় যে ছোট্টবেলার জ্ঞান এরকম অন্তরে এমনভাবে বসে যে এইটা আর 90 বছরেও কলিজার থেকে মুছে না। তো তুমি এমন বদনসিব যে ছোটবেলার এইটুকু পড়া 16 বছর না হইতেই ভুলে গেলা, 15 বছর না হইতে ভুলে গেলা। এমন নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা, এমন পশু কেমনে হইলা? নাফরমানকে তো কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, উলাইকা কাল আনআম
ও জানোয়ারের মতো। নাফরমানকে আল্লাহ তাআলা পরিচয় দিছে, আল্লাহর বান্দা তুমি, যে তোমাকে সৃষ্টি করেছে তার নাফরমানির কারণে তিনি বলতেছে এটা আমার জানোয়ার, এটা আমার বান্দা না। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন নাফরমান এটার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর, সোজা বাংলা। তাইলে তোমার সৃষ্টিকর্তা তোমার পরিচয় বলছে, এরপরে পৃথিবীর কে তোমারে কি কয় এটা কইয়া তো লাভ নাই। আর তোমারও যিনি বানাইছেন তিনি বলতেছেন যে এটাই তো মূল কথা। কোম্পানি যেটা বলে ওইটা না মূল। কোম্পানি উৎপাদনের তারিখ লেখে, কোম্পানি মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখে। ওই যে ওষুধ বলো যেটাই বলো এটার মধ্যে লেখা থাকে এটা উৎপাদন হয়েছে কোন সময়, এবং ওইটার নিচে লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ কখন। তাহলে যে বানাইছেন তিনি বলতেছেন এটা জানোয়ার। তাহলে এবার গোটা পৃথিবীর কোনো পাগল কিংবা মাতালও যদি তোমারে বলে তুমি নায়ক, একেবারে তুমি আরো কিছু বলুক, তোমার পৃথিবী বিখ্যাত মানুষ বলুক, কিন্তু আল্লাহর ভাষায় তো তুমি জানো না, সৃষ্টিকর্তার ভাষায় তো তুমি জানো। আফসুসের, আমি অনেকক্ষণ ভাবলাম যে মানুষের তো একটা লজ্জা শরম থাকে। আহা, চাচা বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, আপনাদের এত কম বয়সী ছেলে এভাবে প্রকাশ্যে ফাসেক, অর্থাৎ যে প্রকাশ্যে গুনাহ করে তাকে ফাসেক বলে। অর্থাৎ যে এখানে নামাজ চলতেছে অথচ তাদের লজ্জা লাগলো না, তাহলে আপনারা বলেন আপনাদের সন্তানের অধপতন কোথায়? আপনাদের সমাজের অধপতন কোথায় নেমে গেছে যে প্রকাশ্যে দেখতেছে নামাজ চলতেছে, ও একটু সরে যাওয়ার প্রয়োজনও বোধ করে নাই, দৌড় দিয়ে আইসে উজু করে আইসে একটু দাঁড়াইবার প্রয়োজনও বোধ করে নাই। মালিক তারে কেমন ভুলাই দিছে। আয় হায়, কাবা ঘরের সবচেয়ে নিকটতম আল্লাহ ভুলাই দিলে কি করবা বাপ? কাবা ঘরে, আল্লাহর ঘর কাবা, যেটা কাবা শরীফ মক্কায়, এই কাবা ঘরের সাথে সর্বপ্রথম সবচেয়ে কাছে কাবা ঘরের সংলগ্ন সর্বপ্রথম যার ঘর ছিল নবীজির জামানায়, প্রথম ঘর, সে হলো আবু জাহেল। আজও ওইখানে কাবার প্রথম নিকটতম আবু জাহেলের ঘরের আগে, কাবা শরীফের পরে মাঝখানে কারো ঘন ঘর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর একটু পিছনে ছিল। আব্দুল মুত্তালিবের বসত, নবীজির চাচা আবু তালেবের বসত, এগুলো একটু পিছনে ছিল। সবার ঘর বাড়ি আরো পিছনে। সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি। এখন সেখানে বাথরুম, টয়লেট, হাম্মাম। তো সবচেয়ে কাছে থেকেও এই বেঈমান মৃত্যু পর্যন্ত বঞ্চিতই থাকছে, বঞ্চিতই থাকছে, চিরঘৃণিত হয়েই। মক্কা, কোথায় মক্কা? মক্কা থেকে মদিনা, মদিনার থেকে বদর, মদিনার থেকে আরো বহু 400-450 কিলো দূরে বদর প্রান্তর। ওইখানে একটি পচা, পরিত্যক্ত, দুর্গন্ধযুক্ত একটি কূপের মধ্যে বদরের যুদ্ধের দিন নিহত হওয়ার পরে এই বেঈমানরে ইমানদাররা সাহাবারা ছুঁড়ে মারছে, উড়াইয়া হলাই দিছে এই আবু জাহেল বেঈমানের। অথচ সে কাবা ঘরের সবচেয়ে কাছে বাড়িছে, কিন্তু তার লাশ পড়ছে গিয়া ও বদর পান। এ তো মক্কার কাছেও না, মদিনার কাছেও না, বহু দূর, মদিনা থেকেও বহু দূর। এই জন্য ভাইয়া, আল্লাহ থেকে ছুটে গেলে সে অনেক দূরে সরে পড়ে। আল্লাহ থেকে সরে গেলে, আল্লাহ থেকে ছুটে গেলে সে ঘৃণিতই থাকে, ঘৃণিতই থাকে। তোমরাই বলো, তোমরা একটা ছেলে যারা এখন নামাজ পড়ো নাই, তোমরা না এখানে, তোমরা সবাই দাঁড়াইয়া জিগাও, বাকিরা যারা আমরা নামাজ পড়ছি বা এই সমাজের কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করো, সে তোমাকে কোনোদিনও প্রিয় মনে করবে না। হয়তো তোমার অত্যাচারে বাবা মা অতিষ্ঠ, পারে না আর কি। অনেক ছেলে পেলে আসো,
তোমার অত্যাচারে, তোমার জুলুমে, তোমার শয়তানি আচরণের কারণে, তোমার অসভ্য উল্লাসের কারণে বাবা মা হয়তো তোমার কাছে অসহায়। কারণ তোমার মতো বেয়াদফকে হয়তো বাবা আর সামাল দিতে পারে না। তোমার মতো মার কাছে হয়তো তোমার অসভ্যতার, তোমার ঘাড় পাক দেওয়া বেয়াদবির সামনে হয়তো মা অসহায়। হয়তো মা মনে মনে ভাবে, বাবুরে পারতাম না আর তার লগে, ফোলা এখন বড় হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাত থেকে ছুটবা কেন? আল্লাহর হাত থেকে ছুটবা কেমনে বাবা? এত কম বয়সে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ো, এইভাবে যদি চলে 15 বছর, তার যদি কোনোদিন আল্লাহর কথা মনে না পড়ে, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ। আল্লাহ বলে স্পষ্টভাবে 23 বছরে আমি আমার বন্ধুর মাধ্যমে হেদায়েতের, জান্নাতের সমস্ত রাস্তা শতভাগ পরিষ্কার স্পষ্ট করে বলে দেওয়ার পরও আমার রসুলের জীবনের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার নেককার, ইমানদার, মুত্তাকি, মুমিন বান্দাগণ যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, একদিন আমি নারাজ হলে আমি তাকে সেই উল্টো পথেই চালাবো। নুয়াল্লিহি মা তাওয়াল্লা। আর এই উল্টা পথেই এই বেঈমানকে একদিন লাথি দিয়া জাহান্নামেই ফেলে দেব। অনুসলিহি জাহান্নাম। হয়তো নাও দিবে, মোর মৃত্যুই হবে এই অবস্থা। কত নাফরমান আছে জিন্দিগির শেষ দিনও বিড়িয়ে খাইছে, এরপরে মৌ পেয়েছে। নাটক সিনেমার নর্তকী দেখছে, এই অবস্থায় মৃত্যু হয়েছে। আর কোনোদিন ফিরবার টাইমও পায় না, সুযোগও মিলে না। কত রোডে গাড়ে কত অ্যাক্সিডেন্ট হয়, ওই বেচারা তো তওবা করারও সুযোগ পায় না। সে তো জানেই না মরবে যে, বেচারা তওবা করবে কেমন? বুঝেন নাই কথা? অত জেহেনেই ছিল না এত বড় অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, তাইলে এই জন্য তওবা, আল্লাহর দিকে ফিরবা তুমি আমি, এটাও তো আল্লাহর রহমত লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহ যদি পছন্দ না করে ফিরতেও তো দিবে না। পছন্দ না করলে ফিরতে আদাল্লাহুল্লাহ, কোরআনে আছে। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে আমি ওয়াদা দিলাম, নাফরমানি যদি সীমা ছাড়িয়ে যায় আমি আল্লাহ একদিন তাকে পথভ্রষ্ট করে দেব, আর কোনো দিন আমার পথে চলতে দেব। এই পৃথিবীর 600 কোটি কাফের রানিং এই মুহূর্তে, মনে করেন তোমরা ছেলেরাও বুঝো বাবা, এই মুহূর্তে 600 কোটি কাফের বেঈমান পৃথিবীতে, 800 কোটি মানুষের মধ্যে। তো এগরে যে আল্লাহ তাআলা আল্লাহকে না মানা সত্ত্বেও, ইবাদত বন্দিগি না করা সত্ত্বেও খাওয়াইতেছে, তো আল্লাহ বলবে আর তাইলে দুনিয়া আমার আর অসুবিধা কি খাওয়াইতে তোর মতো 2-4টা নাফরমান? আমি তো প্রতিবেলা এই 600 কোটি বেঈমানরেই খাওয়াই। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত জরুরি বিষয়। আজ আমরা বয়স্ক বাবা, চাচা, কিশোর যুবক ছেলে, লজ্জা থাকলে ছেলেরা তোমাদেরকে বললাম, আবার ফেরো, আবার ওঠো, প্রয়োজনে এখন উঠে চলে যাও, উঠে গিয়ে নামাজ পড়ো। এরম এক বক্তার ওয়াজ আরো 100 বছর শোনার চাইতে এক সেজদার দাম কোটি কোটি গুণ বেশি। পৃথিবীর সমস্ত বক্তা একত্র করে তোমার সামনে আয়না দিল, তোমার আল্লাহকে একটা সেজদা করা তার চাইতে কোটি গুণ দাম বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা, নবীজি বলেন, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চাইতে কোটি গুণে উত্তম। একটি সেজদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, ফরজ টানা 2 রাকাত সুন্নত ফজরের ভোরবেলার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
তামাম দুনিয়া এবং দুনিয়া যা আছে সব কিছুর চাইতে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদউ রাকআতাইল ফজর ফা ইন তারাদাতকুমুল খাইল। যদি তোমারে যুদ্ধের ময়দানে ঘোড়া যদি তোমারে পায়ের নিচে ফালাইয়া থেতলাইয়া ফেলে, রক্তাক্ত হয়ে যাও শরীরে, তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নত হে আমার উম্মত ছেড়ে দিও না। যদি তোমার শরীর জখম হয়ে যায়, রক্তমাখা হয়ে যাক, যদি তোমার শরীরে ঘোড়ায় যদি তোমারে থেতলাইয়া দেয়, তারপরেও তুমি ছেড়ো না ফজরের 2 রাকাত সুন্নত। তাহলে 2 রাকাত ফরজের কত দাম? 2 রাকাত ফরজের কত দাম? দিনের পর দিন নামাজ পড়ে না, এ কেমন জীবন বাবা? ওই বাবা যারা বাপ, আপনারাও শোনেন, আপনারাই ভাবেন, আপনাদের যেই অসভ্য ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ানের জন্য আপনি 1 টাকা রোজগার করেন, গুনাহ হবে। আপনি এবং বাপ ফুদ দুজনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, একজন মুমিনের দোয়া, যিনি বাবা যার সন্তান আছে, আল্লাহ তার দোয়া শিখাইছে, যা এমনভাবে বলো, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি,